Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ভিডিও গাইস। আরো একটা চকচকে সানি ওয়েদারে তোমাদের সবাইকে আমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে কোথায় চলে এসেছি তুই বল? আজকে চলে এসেছি কিন্তু বারবিকিউ নেশনে। এবার তোমরা বলবে আবার বারবিকিউ নেশন গেছো না? বারবিকিউ নেশনে কিন্তু জানোই সামার পড়ে গেছে, তো যারা ম্যাঙ্গো লাভার্স আছো তাদের জন্য অলরেডি স্টার্ট হয়ে গেছে ওদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যাল। তো সেটাই কভার করতে যে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বা ম্যাঙ্গো মেনিয়া যাই বলো, এই যে ফেস্টিভ্যালটা চলছে তো এইটা আগেও আমরা কভার করেছি, তো আরো একবার আগের বছর কভার করেছি, তো আরো একবার এরা স্টার্ট করেছে, তাই আমরাও হাজির হয়ে গেছি। তো দেখা যাক, ভেতরে যাই, গিয়ে দেখি, টোটালটা শেয়ার করবো তোমাদের সাথে, প্রাইস কি না কি আর কি আইটেম আছে সব কিছু তোমাদের সাথে টোটালটা শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ না করে। প্রচুর আইটেম থাকে, তো তোমাদের সাথে শেয়ারও করবো। আর ম্যাঙ্গো মেনিয়া ফেস্টিভ্যালে কি কি, মানে আমিও আবার সেই ম্যাঙ্গো মেনিয়া বলছি, ও বলেছে ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যালে আর কি কি নিউ আইটেমস এসছে সেগুলোও তোমাদেরকে বলবো। মানে মোটামুটি বুঝতেই পারছো সে আমের ফ্লেভারে সব কিছু হতে চলেছে, তো বেশ এক্সাইটেড লাগছে, তোমাদেরও সবটা শেয়ার করছি। আর বাই দ্য ওয়ে, চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আর কি, আমাদের দুজনকে ফার্স্ট টাইম দেখে থাকো, আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, চ্যানেলের নাম রন অ্যান্ড মধু ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমরা সাবস্ক্রাইব একদম করছো না। অবশ্যই পাশের বেল আইকনটাকে কিন্তু অল করবে, যাতে নোটিফিকেশনসগুলো টাইম টু টাইম পেয়ে যাও এরকম ইন্টারেস্টিং বুফের। আর ভালো লাগলে ভিডিওসগুলোকে বেশি বেশি করে লাইক করতে হবে, তাই তো? বেশি তো ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ারও করতে হবে যদি ইনফরমেটিভ মনে হয়। আর বেশি কোনো কথা বলবো না, চলো ভেতরে যাবো আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। চলো দেখা যাক কি সিন ভেতরে। তো আমরা দেখো বারবিকিউ নেশনের ভেতরে কিন্তু চলে এসেছি। এবার যেহেতু বললাম এখানে ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে, তো ফার্স্টে যেরকম দেয় ওরা ফুচকা, সেটা তোমরা জানো, সবাই দিয়ে দিয়েছে এবং তাদের দু ধরনের জল দিয়েছে। একটা নর্মালি পুদিনা পাতার যে ওরা জলটা তৈরি করে লেবু টেবু দিয়ে সেটা, আর তার সাথে কিন্তু দিয়েছে আর একটা জল যেটা আম দিয়ে তৈরি করেছে ওরা, আমের পাল্প দিয়ে, কাঁচা আম দিয়ে। তো ফার্স্টে আমি নর্মাল ফুচকার যে জল ওটা দিয়ে খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ফুচকাটা তো জানো ওখানে পাপড়ি ইউজ করা হয়, তবে অন্যান্য বাড়ির থেকে এবারে আলুটা বেশ ভালো লাগলো, একটু স্পাইসি আছে। আর ফুচকার যে পুদিনা পাতার জলটা করেছে ওটাও বেশ টক আর ঝাল ছিল, বেশ স্পাইসি ছিল। নেক্সট আছে ওদের আম জলটা দিয়ে ট্রাই করব। তো আম জলটা আবার কী বলো তো, একটু অন্য ফ্লেভারে, খুব বেশি টক নেই, হালকা একটু মিষ্টি ভাবও আছে, যেহেতু আমের পাল্প ইউজ করা হয়েছে, কাঁচা মিঠা আমের পাল্প ইউজ করেছে, তো খেতে বেশ ভালো, অন্যরকম লাগছে। আর ফুচকার আলুটা যেহেতু ইটসেলফ একটু স্পাইসি আছে, তো আমের সাথে আর কি, আমের টক জলের সাথে আম জলের সাথে আর কি খুবই ভালো যাচ্ছিল। যেহেতু আমের ফেস্টিভ্যাল চালু হয়েছে ওদের এখানে, তাই ওরা প্রত্যেককে, যে দেখতেই পাচ্ছ এরকম একটা ছোটো গ্লাসে আমের লস্যি সার্ভ করছিল। তো লস্যির মধ্যে কিন্তু বেশ যেরকম থাকে দই, আর তার মধ্যে আমের পাল্প ইউজ করছে, আর তাছাড়াও কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো করে আম ওপর দিয়ে দেওয়া আছে, আমি যেটা দেখতে পাচ্ছিলাম। তো চলো খাবো। তারপরে যেটা বুঝলাম লস্যিটা খুব ঠিক, খুব ভালো খেতে, মানে সেভাবে কোনো জল নেই, দই আর আমের পাল্প দিয়ে ইউজ করেই বানানো হয়েছে। হয়তো কোয়ান্টিটিটা কম, আর একটু হলে আরও ভালো লাগতো। এটা ওই একবারই তোমাদেরকে দেবে ছোটো এতে, আমের কুচিও মুখে পড়ছিল, বেশ মানে একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল। ওদের স্টার্টার্সে ফার্স্টেই ছিল তন্দুরি চিকেন উইংস, দেন ছিল চিকেন শিক কাবাব, দেন ভেজ কাবাব, তারপরে হচ্ছে ক্যাজুন স্পাইস পটেটো, ক্রিস্পি চিকেন অ্যান্ড ক্রিস্পি মশালা কর্ন। তো চলো ট্রাই করি। ফার্স্ট আমি কর্নটা খাবো। ওদের কর্নটা তোমরা সবাই জানো, এটা অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, খেতেও খুব ক্রিস্পি হয়, মুচমুচে টাইপের আর কি, মশলা উপর দিয়ে ছড়ানো থাকে, একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এগুলো থাকে, খেতে ভালো। নেক্সট ছিল ওদের ক্রিস্পি চিকেন, এটা নতুন এসছে। বাইরের কোটিংটা কিন্তু খুব ক্রিস্পি ছিল, যেহেতু তোমার কর্নফ্লেক্স ইউজ করা হয়েছে। ভেতরে ছোটো ছোটো হচ্ছে তোমার বোনলেস চিকেনের স্ট্রাইপস ইউজ করা হয়েছে, খুব নরম। ভেতরে নুন টুনগুলো বেশ ভালো ঢুকেছিল, যেটুকুনি ফ্লেভারটা ফিল করেছি। বাট তাছাড়া আদার্স তেমন কিছু কিন্তু ফ্লেভার্স পাইনি। ওপর থেকে তোমার একটা সিক্রেট মশলা আর কি ওরা ছড়িয়ে দিয়েছিল, যেটার জন্য কিন্তু বেশ ভালো লাগছিলো, বাট ভেতরে সেরকম একটা কিছু ছিল না। নেক্সট কিন্তু একটা দেখো ওদের ভেজ স্টার্টার্স, যেটা হচ্ছে বিটরুট কাবাব টাইপের বলতে পারো। এখানে বেশিরভাগটাই দেখতে পাচ্ছ কালারটা টোটালি আর কি তোমার রেডিশ টাইপের ছিল। এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিস তো ছিল, তার থেকেও বেশি ছিল হচ্ছে বিটরুট। আমার যেটা মনে হয়েছে খেয়ে, যে লঙ্কা কুচি টুচি তো আছে, তার সাথে হচ্ছে তোমার আলু মানে স্ম্যাশ পটেটো ইউজ করা হয়েছে এর মধ্যে। তো ওভারঅল বেশ অন্যরকম খেতে, হ্যাঁ, তবে বিশাল কিছু নয়। নেক্সট ছিল ওদের ক্যাজুন স্পাইস পটেটো, যেটা সবসময় থাকে জানো, বেবি পটেটো উইথ তোমার হচ্ছে খোসা বয়েল করে সেটাকে একটু স্ম্যাশ করে তার উপর দিয়ে একটা চিজি সস স্প্রেড করা হয়, খেতে অ্যাজ ইউজুয়াল ভালো। নেক্সট ট্রাই করছি ওদের চিকেন শিক কাবাব। তো চিকেন শিক কাবাব নিয়ে যদি বলতে হয়, ফার্স্টেই আমি বলবো এত ভালো খেতে ছিল, লাইক প্রতিটা ফ্লেভার অ্যাকিউরেট, স্মোকি থেকে শুরু করে যে স্পাইসেসগুলো ইউজ করেছে প্রচণ্ড ভালো, খুব একটা যে সাংঘাতিক ড্রাই সেরকমও না শিক কাবাব হওয়া সত্ত্বেও, মানে জাস্ট টু গুড এটা। নেক্সট আছে তন্দুরি চিকেন উইংস। তো তন্দুরি চিকেন উইংসটা তোমাদেরকে টেস্ট করে বলি।
দেখো প্রচণ্ড সফট, একটু মানে টানতেই ব্যাপারটা খুলে এলো হাড় থেকে। আর এদের প্রতিটা আইটেমে এত সুন্দর স্মোকি ফ্লেভারটা এরা ইনট্যাক্ট রাখে, মানে বলে বোঝানোর মতো না। তাছাড়া একটু লিটল বিট স্পাইসি আছে, খুব সাংঘাতিক নয়। আর তাছাড়া প্রপার ম্যারিনেশন হয়েছে। তো স্টার্টার্স নিয়ে বারবিকিউর কিছু বলার নেই। তো নিয়ে চলে এসেছি ওদের ননভেজ স্টার্টার্সগুলো। দেখতেই পাচ্ছ যেহেতু এটা ম্যাঙ্গো স্পেশাল ওদের বুফেটা, তো সেই জন্য দেখতে পাচ্ছ ম্যাঙ্গো মাস্টার্ড ফিশ রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে চিলি গার্লিক প্রনস, তার মধ্যে পেঁয়াজও দেখতে পাচ্ছি। মোটামুটি ডিসেন্ট সাইজেরই কিন্তু প্রনের পিসগুলো ছিল। তো চলো ফার্স্টে ম্যাঙ্গো মাস্টার্ড ফিশ যেটা ওদের আছে একটু ট্রাই করা যাক। মোটামুটি দেখে তো ফ্রেশই লাগছে, এবার বাকিটা খেয়ে বোঝা যাবে। তো দেখো টেস্টের দিকে আমার মোটামুটি খারাপ লাগেনি। বাসা ফিশ ইউজ করেছে ওরা, ফ্রেশও ছিল, কিন্তু কোনো রকম মাস্টার্ডের কোনো ঝাঁজ বা কিছু কিন্তু ফিল হয়নি, কোনো স্মোকি ফ্লেভারও ছিল না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি ওরা যে ম্যাঙ্গো মাস্টার্ড ফিশ নাম দিয়েছে, আমের কিন্তু বা কাঁচা আমের কোনো রকম ফ্লেভার কিন্তু এতে আমি পাইনি। বাট এমনি টেস্টের দিকে যদি বলতে হয় মোটামুটি ডিসেন্টই ছিল, এমন কিছু আহামরিও ছিল না, চলে যায় ঠিকঠাক। তো নেক্সট এবার ট্রাই করবো ওদের চিলি গার্লিক প্রনসটা। দেখতে পাচ্ছ মোটামুটি ডিসেন্ট সাইজের কিন্তু প্রনের পিস আছে, খুব ছোটও না খুব বড়ও না। আর টেস্টের কথা যদি বলি, আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছিলো, বাট সেরকম চিলি বলে সেরকম ঝাল আমার ফিল হয়নি একদমই। বাট মাছটা ফ্রেশ ছিল আর হালকা একটা স্মোকি ফ্লেভার কিন্তু মুখে হিট করছিল, দারুণ ছিল জিনিসটা। নেক্সট একটা ভেজ স্টার্টার যেটা হচ্ছে চিজি ব্রোকলি। তো পার্সোনালি ব্রোকলি আমি অত খাই না, তো এর যে সসটা ছিল ফার্স্টে ওটা বলবো, খুব ভালো সস ছিল, যেমন চিজি বলেছে সেরকমই। বাট ব্রোকলিগুলো যেরকম হয় যে একটু ক্যাচক্যাচে লাগছে। আর সত্যি কথা বলতে দেখো, এত টাকা দিয়ে তোমরা বুফে খেতে যাচ্ছ, ডেফিনেটলি ভেজ আইটেম খেতে তোমরা পেট ভরাবে না। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ঠিক আছে, যারা ব্রোকলি পছন্দ করো তাদের জন্য ঠিক আছে, বাট আমার কাছে তো কোনো অপশন নেই, তোমাদেরকে যেহেতু রিভিউ করে বলার থাকে তাই জন্যই নেওয়া। নেক্সট আছে ওদের ভেজ থেকে আর একটা হানি চিলি তোমার পাইনঅ্যাপেল। তো এটা হচ্ছে পাইনঅ্যাপেলটা যেরকম হয় সেলফ সেরকমই আছে, বেশ টক ছিল পাইনঅ্যাপেলটা, খুব একটা মিষ্টি ছিল না। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যান্ড স্পাইসেস ইউজ করা হয়েছে, অ্যাভারেজ আর কি। তো নেক্সট এবার ট্রাই করবো ওদের মাশরুমটা, যার নাম হচ্ছে ওরিয়েন্টাল মাশরুম। দেখো আমার মাশরুম নিজের তেমন একটা ভালো লাগে না, ফলে আমার আহামরি তেমন কিছু লাগেনি। বাট তোমাদের যাদের মাশরুম ভালো লাগে তাদের হয়তো ভালো লাগতে পারে আইটেমটা। মোটামুটি মশলা টশলা ভালোই ঢুকেছিল, ম্যারিনেশনটাও ভালো ছিল, একটা স্লাইট হালকা স্মোকি ফ্লেভারও কিন্তু ছিল। নেক্সট লাস্ট আমি খাচ্ছি পেরি পেরি চিকেন। তোমার দেখতে পাচ্ছ ছোটো ছোটো বোনলেস পিস ইউজ করা হয়েছে, আর এটাও জাস্ট টু গুড খেতে, প্রচণ্ড সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছে, এতটা ভালো। ম্যারিনেশন ভেতর অবধি গেছে, নুন মশলা স্মোকি ফ্লেভার সমস্ত কিছু ইনট্যাক্ট। বারবিকিউয়ের স্টার্টার্স নিয়ে কোনো কথা হবে না। তো নেক্সট ট্রাই করবো ওদের আচারি পনির টিক্কা। দেখতে পাচ্ছ বড় সড়ো সাইজে একটা পনিরের পিস কিন্তু নিয়েছি আমি, এবার টেস্ট করা যাক। তো টেস্টের কথা যদি বলতে হয়, আমার কিন্তু দারুণ লেগেছে। পনিরটা যথেষ্ট ফ্রেশ আর সফট ছিল, খুব সুন্দর ম্যারিনেশন হয়েছিল, মশলা টশলা ভালো ঢুকেছিল। তোমরা অবশ্যই ট্রাই করো এটা এলে। আর ওখানে কিন্তু লাইভ মিউজিকও হচ্ছিলো, একটা ছেলে খুব সুন্দর গান করছিল। তো চলো একটু শুনে নাও তোমরা। কোর্সে এত অপশান, খাওয়া তো নেক্সট টু ইম্পসিবল, তাই তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ওদের বুরানি মাটন, মানে কিছু সিলেক্টিভ আইটেম আমরা তোমাদেরকে দেখিয়েছি, বাকি সমস্ত এখান দিয়ে দেখাচ্ছি। দেন আছে দমকা মুর্গ, দেখতেই পাচ্ছ প্রতিটা টেক্সচারই খুব ভালো। নেক্সট ছিল হচ্ছে ওদের চাইনিজ থেকে চিলি চিকেন, আর সাথে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, মানে এগ ফ্রাইড রাইস না সরি, এটা এগ চিকেন ফ্রাইড রাইস ছিল। দেখতেই পাচ্ছ প্রচুর চিকেন চাংস আর এগ। দেন আছে কড়াই এগ কারি, তার পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ফিশ কালিয়া। আর এই কড়াই এগ কারিটাতে ক্যাপসিকাম পেঁয়াজ একটু অনেকটা ওই দো পেঁয়াজার মতো করে কাটা। তারপরে ছিল ওদের চিকেন দম বিরিয়ানি, খুব ভালো দেখতে পাচ্ছ বিরিয়ানির টেক্সচার ছিল। তার পাশে ছিল হচ্ছে ক্রিম অফ চিকেন স্যুপ, একদম হোয়াইটিশ কালারের। সাইডে ছিল স্টিম রাইস উইথ হচ্ছে ইয়েলো গার্লিক ডাল তড়কা। তার পাশে ছিল মিক্সড ভেজ, অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে লকি কি কোপ্তা কারি। দেন ছিল হচ্ছে দমকা পনির কোরমা, টেক্সচার দেখো। নেক্সট পাশে হচ্ছে তোমার পারওয়াল মশালা, আমার যেটা মনে হয়েছে পটলের কিছু একটা আইটেম। তারপরেই ছিল হচ্ছে ভেজ হাক্কা নুডলস অ্যান্ড এক্সোটিক ভেজ ইন চিলি সস। আর স্যালাডের তো একটা হিউজ মানে কালেকশন ছিল, কর্ন থেকে শুরু করে রাশিয়ান স্যালাড,
ম্যাঙ্গো স্যালাড, পাস্তা স্যালাড, প্রচুর হিউজ কালেকশন। তো ফার্স্টে দেখিয়ে দিই, আমি কিন্তু এনেছি চিকেন বিরিয়ানি, এদিকে নিয়েছিলাম বাসন্তী পোলাও, আলু চাট নিয়েছিলাম স্যালাড সেকশন থেকে। বিরিয়ানির সাথে খাবো বলে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ওদের দমকা মুর্গ, আর এ পাশে ছিল কিন্তু ওদের বুরানি মাটন। তো ফার্স্টে আমি ট্রাই করবো ওদের আলু চাটটা। এই আলু চাটটার রিজন হলো ছোটোবেলায় ঠিক যেরকম আলু কাবরি হয় সেই রকমই একদম ফ্লেভার আর কি আসছিলো, তো ওটাই ছোটোবেলার টেস্টটাকে মনে করানোর জন্য এটা নিয়েছিলাম। আর সত্যি বলছি অনেকটা ওই রকমই খেতে। হ্যাঁ, আলু কাবলিতে কি হতো না, একটু মানে ঝালটা বেশি থাকতো, টক ভাব থাকতো, বাট এটা একটা হালকা একটু মিষ্টি ভাবও আছে, কিছু একটা ওরা ইউজ করেছে যার জন্য, বাট খেতে খুব ভালো, ঠিক ওই রকমই ফ্লেভার। তো এবার আমি ট্রাই করব হচ্ছে ওদের তোমার বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি। তো গন্ধ তো বেশ ভালো বেরোচ্ছে আর টেক্সচারও বেশ আমার দেখে পছন্দ হয়েছে। ড্রাই আমি দেখিনি, তবে এই একটাই সমস্যা যেটা হয়ে থাকে প্রত্যেকবারই বলি, বিরিয়ানির এমনি সমস্ত ওদের ভালো থাকে, বাট ওই যে ফ্লেভারগুলো মিঠা আতর, তারপরে হচ্ছে গোলাপ জল, এইটা একটু বেশি স্ট্রং হয় এদের পার্সোনালি। বাকি মশলা আমার সেরকম উগ্র লাগে না, এই গন্ধটাই আমার বেশি উগ্র লাগে। এটা যদি ব্যালেন্স হয়ে যায় তো খেতে আরও বেশি ভালো হবে। দমকা মুর্গটা না খুব ক্রিমি টাইপের একটা টেক্সচার ছিল, সব কিছু পেস্ট করে ব্যাপারটা বানানো হয়েছিল, ডিরেক্ট ভেজে নয়, সমস্ত কিছু গ্রাইন্ড করে দেন বানিয়েছিল। তো বিরিয়ানির সাথে যদি দমকা মুর্গটা খাই, ও হ্যাঁ বাই দ্য ওয়ে দমকা মুরগে না একটু নুনটাও বেশি ছিল, বিরিয়ানিতে নুন ফুন একদম পারফেক্ট ছিল, কিন্তু তোমরা যদি ওই দমকা মুরগের গ্রেভির সাথে বিরিয়ানি খাও বেশি তোমাদের নুন লাগবে। চিকেন বিরিয়ানি প্রচণ্ড সফট, ছোটো ছোটো পিসেস ইউজ করা হয়েছিল, চিকেনটা ফ্রাই করে ইউজ করা হয়েছে বিরিয়ানিতে, আর চিকেনের ভেতর মশলা টশলা একদম পারফেক্ট ছিল, নুন মশলা, বাকি খেতে ভালো ছিল। দমকা মুরগের যেটা বললাম গ্রেভিতে যেমনি নুন বেশি, তেমনি ওর যে চিকেনের ভেতর, সেই চিকেনের ভেতরে একটু নুনটা যার জন্য বেশি লাগছে, যেহেতু গ্রেভিটার মধ্যে চিকেনটাকে ফোটানো হয়েছে, মানে কুক করা হয়েছে, দ্যাটস ওয়াই ওটা একটু নুনটা বেশি। আদারওয়াইজ যদি নুনটা ব্যালেন্স হতো ওটার টেস্টটা খুব ভালো হতো। আমি ওদের তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওদের পুরানি মাটনটা, দেখতে পাচ্ছ নালির পিস একটা ছোটো, তো এরকম সাইজেরই পিসেসগুলো ছিল, প্রচণ্ড নরম ছিল, মানে একটু ধরলে খুলে আসছিলো। ভেতরটা দেখছো পিঙ্কিশ যে মাটন হয়ে থাকে সেটাই আছে, হালকা ফ্যাট, আর হচ্ছে তোমার সলিড পিস ছিল। জেনারেলি ভালো কোয়ালিটি মাটনে এটা থাকে। তো চলো টেস্ট করব। ফার্স্টে আমি আর কি টেস্ট করব ওদের বাসন্তী পোলাওটা। এদের বাসন্তী পোলাওয়ে কিন্তু পনির কিউবস থাকে, বেশ বড় বড় সাইজেরই, খুব সফট ছিল পনিরটা। আর বাসন্তী পোলাওটা অথেন্টিক যেরকম হয় গোবিন্দভোগ চালের সেটাই ছিল, তবে খুব মাইল্ড মিষ্টি ছিল। গোবিন্দভোগ চালেরই এসেন্স ছিল, আলাদা করে কোনো মিঠা আতর ফাতর ইউজ করেনি। যেই ফ্লেভারটা মানে গন্ধটা বেরোচ্ছিলো সেটা গোবিন্দভোগ চালেরই, শুধু পনিরটা এক্সট্রা করেছিল। এবার মাটন দিয়ে খেয়ে তোমাদেরকে বলবো, বুরানি মাটনটা ভালো ছিল, দেখে মনে হতে পারে খুব রিচ, বাট একদম রিচ ছিল না, ঠিক আছে, বেসিক ছিল। হ্যাঁ, খেতে ভালো ছিল নো ডাউট, বাট সেরকম একটা ঝাল ছিল না বলে বাসন্তী পোলাওয়ের সাথে একটু ব্যাপারটা কী বলবো খুলছে না, মানে যদি আরেকটু স্পাইসি হতো ব্যাপারটা আরও বেশি পোলাওয়ের সাথে খুলতো। আর আরেকটা কথা যে মাটনটা অবভিয়াসলি ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল, তোমরা যত ইচ্ছা তত খেতে পারো এই বুফেতে। তবে আমি এটা বলবো না যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাটন কি আমি খেয়েছি, মানে এর থেকেও বেশি টেস্টি হতে পারতো মাটনটা, আর যত বেশি টেস্ট মাটনের বাড়তো তত বেশি পোলাওয়ের সাথে এটা আরও ভালো লাগতো, আদারওয়াইজ ইটস গুড। তো নিয়ে নিয়েছি ওদের মেন কোর্স। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কড়াই এগ কারি, একদম লাল লাল ঝোল, তার সাথে রয়েছে এদিকে স্টিমড রাইস, মানে বাসমতি সরুর বাসমতি রাইস যেটা সেটা, তারপর রয়েছে দমকা পনির কোরমা, দেখতে পাচ্ছ ভালো সাইজের পনিরের পিস একটা, আর এদিকে ছিল কিন্তু লাউ কি কোফতা কারি। তো লাউয়ের আইটেম শুনে আমি ফার্স্টেই ট্রাই করছি লাউয়ের আইটেমটাই, কারণ আমার লাউ কিন্তু একদম ভালো লাগে না, বাট এই আইটেমটা যে কী ছিল মানে আমি তোমরা যদি না খাও আমি এক্সপ্লেন করতে পারবো না। মানে লাউয়ের যে কোফতার বলসগুলো তার ভেতরে স্টাফিংটা এত টেস্টি, মানে সবজি টবজি দিয়ে দুর্ধর্ষ লাগছিলো। এরকমভাবে যদি বাড়িতে লাউ বানায় না ভাই, আমি লাউ ছাড়া আর কোনো আইটেমই খাবো না। তো এবার ওদের দমকা পনির কোরমার সাথে একটুখানি ওদের যে সরু বাসমতি রাইসটা রয়েছে, স্টিম রাইসটা একটু ট্রাই করা যাক। তো পনিরের সাথে কিন্তু ভালোই লাগছে রাইসটা, আর পনিরটা তো বললামই তোমাদের ফ্রেশই ছিল, আর ওর যে গ্রেভিটা ছিল ওটা একটু ক্রিমি টেক্সচার ছিল আর হালকা মিষ্টি মিষ্টি ছিল। তো এবার ট্রাই করবো ওদের কড়াই এগ কারিটা, ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালো মতোভাবে বানানো হয়েছে, মানে একটা কষা কষা টাইপের বানানো হয়েছে। তো চলো দেখা যাক, টেস্ট করে দেখি। তো টেস্ট কিন্তু আমার ভালোই লেগেছে, খুব একটা স্পাইসি ছিল না, হালকা হালকা একটা মিষ্টি মিষ্টি ব্যাপার ছিল, মানে সোবার খেতে ছিল। তো তোমরা খেতে পারো ভালো। তো দেখতেই পাচ্ছ ডেজার্টে একটা কালারফুল প্লেট নিয়ে চলে এসেছি, মানে আমি এখনও ভয়েস ওভার যখন দিচ্ছি লাইভ
মানে আমার জাস্ট ভেবেই জিভে জল চলে আসছে, এত সুন্দর কালারফুল ছিল, এত কিছু ছিল, মানে আইটেম বলে শেষ করতে পারবো না। 2-3 টাইপস অফ পেস্ট্রিজ ছিল, এত ধরনের আইসক্রিমের ফ্লেভার ছিল, কুলফি ছিল, যেগুলো আমরা কুলফিটা তখন নিইনি, পরে তোমাদের দেখাবো। আর আমার আনন্দের নাচটা দেখতে পাচ্ছ, মানে আমি বুফেতে মেনলি যাই, তোমাদের জন্য তো ভিডিও করি ডেফিনেটলি, আমরা নিজেরাও ভিডিও করি, বাট আমি সবথেকে বেশি ওয়েট করে থাকি এই ডেজার্ট পার্টটার জন্য, মানে এত বেশি ভালো লাগে। তো যাই হোক, ফার্স্টে যেহেতু ওদের ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, ট্রাই করবো ওদের ম্যাঙ্গো পেস্ট্রিটা। দেখতেই পাচ্ছ এরকম পেস্ট্রিটা আছে, তার উপরে ধরো স্লাইস করে ম্যাঙ্গো কাটা আছে, একদম পাতলা স্লাইস ছিল। তো ম্যাঙ্গো পেস্ট্রিটা সত্যি কথা বলছি খেতে ভালো ছিল, একটা ম্যাঙ্গোর ফ্লেভার ছিল, খুব সাংঘাতিক মিষ্টি ছিল না, যেটা খুব ভালো, আর একটা হালকা টক ভাব ছিল, যেহেতু একটা ম্যাঙ্গোর ওই কাঁচা মিঠা টাইপের একটা ফ্লেভার ছিল। ভেতরে খুব বেশি ক্রিম ছিল না, নরম ছিল বেসটা। তো নেক্সট আছে হচ্ছে ওদের ম্যাঙ্গোরই আর কি, যেহেতু ওই বললাম না এই ডেজার্টে প্রচুর ভ্যারাইটি পাবে তোমরা ম্যাঙ্গো ফেস্টিভ্যালে। একটা ম্যাঙ্গো মুস টাইপের ছিল, এটা কি বলতো ওই হুইপড ক্রিম, সেটাকে ইউজ করা হয়েছে, ভালো করে ফেটিয়ে একদম ফ্রথি করা হয়েছে, আর তার মধ্যে না ম্যাঙ্গো তোমার কিছু কুচি করে দেওয়া হয়েছে, তো যার জন্য হুইপ ক্রিমের মধ্যে ম্যাঙ্গো পাল্প ইউজ করেছে, দেন ওটাকে ফেটিয়ে এরকম করেছে, অ্যান্ড দেন কুচি আম ইউজ করেছে, আলাদা করে কিন্তু কোনো ফ্লেভার্ড মিষ্টি নেই, যার জন্য খুব একটা মিষ্টি লাগছিল না। দেন আছে চকলেট ব্রাউনি, আর তার উপর কিন্তু চকলেট তোমার সস ড্রিজল করা আছে। তো ব্রাউনিটাও খুব ভালো ছিল, একদম ড্রাই ছিল না, যেহেতু চকলেট সস দেওয়া, আর নরম ছিল খুবই। দেন আসছে ওদের শাহি টুকরা, তো শাহি টুকরাটা আমার সোসও লেগেছে, অনেকক্ষণ ভাজা তো, আর ওপর দিয়ে মালাইটাও সেভাবে ছিল না, অল্প একটু ছিল, তো অ্যাভারেজ লেগেছে। শাহি টুকরাটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই। মালাইয়ের দিকটাও খেয়ে দেখলাম, মালাইটা একদম ঠিক হয়ে গেছে, অনেকক্ষণ রাখা, তো মালাইটার মধ্যে না সেই রকম একটু ক্রিমি ব্যাপারটা নেই। তো নেক্সট ট্রাই করবো আমি হচ্ছে ওদের বেক বুন্দি। তো এই বেক বুন্দিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এদের এখানে, আগে ছিল না। তো বেক বুন্দিটা সত্যি বলছি ভাই অসাধারণ খেতে ছিল, মানে ডেফিনেটলি 8-10টা খেয়ে নিও যারা খেতে পারো ডেজার্ট, খুব ভালো ছিল এটা, মানে ডেজার্টের কোয়ালিটি খুব ইমপ্রুভ করেছে। এবার যেরকম বলছিলাম এই যে কুলফি, সো এই কুলফিতেও কিন্তু 5-6 রকমের ওপর ভ্যারাইটি ছিল, বাট আমি আনিনি, আমি জাস্ট 3টে কুলফি এনেছিলাম। একটা ওদের গুড়ের কুলফি, যেহেতু ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে, ম্যাঙ্গো চিলি কুলফি, আর ছিল একটা মালাই কুলফি। তো গুড়ের কুলফিটা খুব ভালো ছিল, মিষ্টিগুলো এত পারফেক্ট না ডেজার্টে, মানে তুমি ডেজার্ট তো মন খুলে খাও, খেতে পারবেই, আর যে তোমার মিষ্টি লেগে গা গুলিয়ে যাবে একদম সেরকম না, মানে খুবই ভালো। তো ওদের ডেজার্টে ফার্স্টেই নিয়ে নিয়েছি একটা চকলেট পেস্ট্রি, মানে ব্ল্যাক ফরেস্ট টাইপের। তো টেস্ট যদি বলতে হয়, আমার কিন্তু টেস্ট দারুণ লেগেছে, তেমন একটা ড্রাই ছিল না, একটু সফট ছিল, চেরি টেরি দেওয়া ছিল ভালো মতো, আর কেকটাও যেরকম বললাম সফট ছিল, তো ভালোই ছিল। তো এবার নিয়ে নিয়েছি ওদের ড্রাই ফ্রুট কেক, চলো টেস্ট করা যাক। তো টেস্টের দিকে যদি বলতে হয়, আমার কিন্তু ভালো লেগেছিলো, ভেতরে প্রচুর টুটি ফ্রুটি দেওয়া ছিল, আর যেহেতু ড্রাই ফ্রুট কেক নাম, একটু ড্রাই তো ছিলই, বাট টেস্ট ওয়াইজ আমার দারুণ লেগেছে। তো নেক্সট দেখা যাক এবার। সো এবার নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রুট ক্যান্ডিস। দেখো আমার পার্সোনালি ফ্রুট ক্যান্ডিসগুলো খুব একটা ভালো লাগে না, তাই আমি ট্রাইও করিনি। তো নেক্সট এবার যেটা নেব সেটা হচ্ছে ওদের ফিন্নিটা। দেখো বাইরে আরসালান আমিনিয়াতে যেরকম আমরা একটা সলিড টাইপের, মানে একটা থকথকে টাইপের ফিন্নি খেয়ে থাকি, এটা সেরকম নয়, এটা একটু লিকুইফাইড টাইপের ছিল। আর টেস্টের দিকে যদি বলতে আমার অ্যাভারেজ লেগেছে, আগেও ট্রাই করেছি বারবিকিউ নেশনের ফিন্নি, সেরকম ছিল না। আর এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ওদের মুগ ডালের হালুয়া। দেখো পড়েই যাচ্ছে, উঠছেই না চামচে, যাই হোক তো টেস্ট করা যাক। মুগ ডালের হালুয়াটা কিন্তু আমার ওদের ভালো লাগে, একটু মিষ্টির ভাগটা বেশি থাকে, বাট আমার ভালো লাগে। এবারও সেরকমই ছিল, ভালো ছিল, বাট আমি মিষ্টি বেশি খাই বলে আমার হয়তো ভালো লেগেছে। তো এবার নিয়ে নিয়েছি ওদের জিলিপি, টেস্ট করা যাক জিলিপিটা। তো যদি সত্যি বলতে হয়, জিলিপিটা দুর্ধর্ষ কুড়মুড়ে ছিল, মারাত্মক লেভেলে ক্রিস্পি ছিল, আর খুব একটা গা গোলানো মিষ্টিও ছিল না, তোমরা আরামসে অনেকগুলোই খেতে পারবে। আর এটা তো জানোই সবারই হট ফেভারিট একটা আইটেম, আঙ্গুরি গুলাব জামুন। তো এটার ব্যাপারে আলাদা করে রিভিউ দেওয়ার তো কিছু নেই, আমার দারুণ লেগেছিল, তোমাদেরও আশা করি দারুণ লাগবে। তো দেখা যাক নেক্সট কী আছে। তো এবার নিয়ে নিয়েছি ওদের ম্যাঙ্গো চিলি কুলফি। তো যেহেতু এটা ম্যাঙ্গো স্পেশাল ফেস্টিভ্যাল ওদের বুফেটা, তো তাই জন্য এই আইটেমটাও কিন্তু নিউলি অ্যাডেড। চলো টেস্ট করা যাক। তো মিষ্টিটা একদমই মাইল্ড ছিল, বাট যারা ঝাল পছন্দ করো তাদের জন্য এখানে রয়েছে একটা টুইস্ট, কারণ তোমরা খাওয়ার পর কুলফিটা ফার্স্ট বাইট দেওয়ার পর একটা মুখে কিন্তু আফটার এফেক্টে একটা চিলি ফ্লেক্সের জন্য ঝালের ফ্লেভার পাবে, যেটা দারুণ ছিল। তো এবার নিয়ে নিয়েছি ওদের 4 ধরনের আইসক্রিম। তো ফার্স্টেই ট্রাই করবো ওদের ভ্যানিলা আইসক্রিমটা। তো নর্মালি ছিল, অনেক বুফেতেই ট্রাই করেছি, সেরকমই ছিল। তারপর ট্রাই করবো ওদের ম্যাঙ্গো আইসক্রিমটা, কারণ যেহেতু এটা ম্যাঙ্গো স্পেশাল বুফে, তো তাই জন্য ম্যাঙ্গো আইসক্রিম। আর আইসক্রিমটা ভালো লেগেছিলো, একটা কাঁচা আমের কিন্তু টেস্টও পাওয়া যাচ্ছিলো, যেটা ভালো লাগছিলো। তারপর ট্রাই করবো ওদের স্ট্রবেরি আইসক্রিমটা, দেখা যাক। তো স্ট্রবেরি আইসক্রিমটাও কিন্তু আমার ভালোই লেগেছে, একটু মিষ্টিটা বাকি আইসক্রিমগুলোর থেকে বেশি ছিল, বাট ভালো ছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে চকলেট আইসক্রিম, দেখা যাক টেস্ট করি, আমার তো ফেভারিট চকলেট আইসক্রিম। তো
তো এটাও ভালোই ছিল যথারীতি। তো ডেজার্টে ওদের ফ্রেশ ফ্রুটসও ছিল, তো তাই জন্য আমি একটা ম্যাঙ্গোর স্লাইস নিয়ে নিয়েছি। তো চলো বাকি কথা বাইরে গিয়ে বলছি। সো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নামলাম। তুই একটু বলে দে বিলটা কত হয়েছে আমাদের। দেখো বিল যদি আমি বলি সেটা হলো আমাদের একটা 139-এর কোক নেওয়া ছিল, তো তাই জন্য আমাদের প্রাইসটা পড়েছে হচ্ছে 1929 উইথ জিএসটি, অ্যান্ড উইদাউট তোমার যদি আমি কোকটা ধরি 849 করে এক একটা বুফে পড়ছে ফর স্যাটারডে সানডে। আর বাকি সমস্ত প্রাইসিং ডিটেলস রণবীর তোমাদেরকে পুট করে দেবে ডেসক্রিপশন বক্সে, একটু চেক করে নিও, ওখানে থাকবে। আর তার সাথে 5% জিএসটি হয়েছে, মানে 1698 দুটো বুফে, তার সাথে 5% জিএসটি অ্যাড করলে যেই বিলটা হবে এক্স্যাক্টলি সেই বিলটাই তোমরা আর কি দুটো বুফে নিলে। আর পার বুফেতেও 849 করে হলে 5% জিএসটি নিয়ে মোস্ট প্রবাবলি 891 পড়ছে পার বুফে, নন ভেজ বুফের কথা বলছি। আর এটা স্যাটারডে সানডে প্রাইসিংটা বললাম, বোথ ডিনার অ্যান্ড লাঞ্চ সেম প্রাইস। আমরা এসেছিলাম বারাসাত ব্রাঞ্চে, ঠিক আছে, ওয়েস্ট সাইড তার উপরেই একদম এই ব্রাঞ্চটা বারবিকিউ নেশনে, সেটাই এসেছিলাম। আগে বিলিংটা তোমাদের বলে নিলাম, তারপরে পরে বুফে নিয়ে বলছি। আর বাই দ্য ওয়ে এই যে প্রাইসটা বলছি এটা কিন্তু বারাসাত আউটলেটের প্রাইসিংটা আমরা বলছি, আর আউটলেট ওয়াইজ কিন্তু ভ্যারি করে, এক্স্যাক্টলি ভ্যারি করে। তো এই সেম বুফে আবার যদি আমরা সিটি সেন্টার 2 এর আউটলেটে জিজ্ঞাসা করেছিলাম, ওখানে 1100 টাকা পার হেড পড়ছিল স্যাটারডে সানডের জন্য। তো তোমরা একটু যেই আউটলেটে যেতে চাও তোমাদের নিয়ার বাই, প্রথম কথা ফেস্টিভ্যালটা চলছে কিনা ফোন করে জেনে নিও, অ্যান্ড অলসো তোমরা কত প্রাইসিং একটু শুনে নিও। আমি জিজ্ঞেস করলাম ওদের, একটু ইন্টারাপ্ট করছি, আমি জিজ্ঞেস করলাম ওদের এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো ফেস্টিভ্যালটা, এটা কিন্তু নেক্সট মান্থের, মানে এটা জুন মাসের 5 তারিখ অবধি ওদের আপাতত অ্যাভেলেবেল আছে, তারপর কিন্তু ওদের চেঞ্জ হয়ে যাবে। তো এটাই, হ্যাঁ। তো এই ওই যেটা বললাম, তোমরা একটু কল করে ওরা কি যেই আউটলেটে যেতে চাও সেটা একটু জেনে নিও, বুক করেও নিতে পারো চাইলে। এই ছিল। এবার বুফের কথায় আসি। বুফেতে আমরা 2 কি 3টে স্টার্টার্সে ম্যাঙ্গোর আইটেম পেয়েছি। মেন কোর্সে ম্যাঙ্গোর আইটেম সেভাবে কিছু চোখে পড়েনি, কিন্তু মেন কোর্সে তোমার ইয়েটা ছিল কি বলে লকির যে কোপ্তা, মানে লাউয়ের কোপ্তা, এই বিভিন্ন কিছু আইটেমস ওরা নিউ বলেছে। আর সব আইটেমস তো দেখো ওইভাবে ট্রাই করা সম্ভব না, তো দ্যাটস ওয়াই সব আমরা আইটেম দেখাইনি, মেন আইটেমগুলো দেখিয়েছি, আর যেগুলো নিউ আইটেম এসেছে সেগুলো কিছু দেখিয়েছি। আর বাকি ডেজার্টে তো প্রচুর আমের আর কি তোমার জিনিসপত্র ছিল। আর ডেজার্টে এমনি ওদের প্রচুর ভ্যারিয়েশনস ছিল, দেখেছো তোমরা। হ্যাঁ, তো এটাই, অন্যবার এতটা থাকে না, এবার একটু বেশি লাগলো ডেজার্টের ভ্যারিয়েশনসগুলো, তো খুবই ভালো। তো আসো এনজয় করো। বারবিকিউ নেশন নিয়ে এক্সট্রা আলাদা করে তো কিছু বলার নেই, জানোই বারবিকিউ নেশন টপ নচ। 5 এ ডেজার্টে হচ্ছে 4.5 ইজিলি, মেন কোর্স হচ্ছে 5 এ 4, এন্ড স্টার্টারস ইজ 5 এ 4.5। এই হচ্ছে ব্যাপার। তো আসো, আর রিভিউ তো আগে দেওয়াই আছে, তো তোমরা পুরোটা দেখেছো। আর বাইরে জিপি জড়িয়ে যাচ্ছে, এত খেয়ে ফেলেছি না পুরো, এতটা মানে পুরো ট্যাঙ্কি ফুল। তো যাই হোক, আরও একবার বলছি, যদি ফার্স্ট টাইম আমাদেরকে দেখে থাকো, আমার নাম রণবীর, ওর নাম মধুমিতা, চ্যানেলের নামও কিন্তু ওপরে আসছে দেখতে পাচ্ছ, রন অ্যান্ড মধু ব্লগস। প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অল করবে। এক্স্যাক্টলি। আর যদি চাও আমাদের নিচে কিন্তু ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আছে, ইনস্টাগ্রাম ফেসবুক সব হ্যান্ডেল আছে, সেখানে ফলো করতে পারো। একদমই, এক্স্যাক্টলি। আর ভিডিওগুলো লাইক করো বেশি বেশি করে, কথাও হতে পারে সবার সাথে, সেটাই। আর ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক করে সবার সাথে শেয়ার করো, যদি এরকম ইনফরমেটিভ ভিডিও সবার সাথে সবাইকে জানিয়ে দেওয়ার। কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো একদম। আর তোমাদের ওখানেও এরকম কোনো চিপ রেটেড বুফে যদি থাকে, সেটা যদি তোমরা কভার মানে চাও যে আমরা কভার করি, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিও, যাতে আমরা সেখানে গিয়েও কভার করতে পারি, সেখানে গিয়েও আমরা লাফালাফি করে আসতে পারি, ঝুম মাচাতে পারি ওখানে গিয়ে। তো যাই হোক, চলো আপাতত ভিডিওটা এখানে এন্ড করবো, অনেকটা লেংদি হয়ে গেছে ভিডিওটা, কারণ প্রচুর আইটেম, সব থেকে বড় কথা। ভাই আরেকটা কথা বলতে হয়, বারবিকিউ এর যে স্টাফ, হ্যাটস অফ। আজকে শুনলাম, মানে এমনি নর্মালি কথাটা ওদের সকাল থেকে, ঠিক আছে, মানে নন স্টপ চলে, যেটা আর কি, মানে ওদের কিন্তু কোনো ব্রেক নেই, 9 ঘন্টা 10 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি এরকম না, ওদের যে সেই সকাল 12টা থেকে চলে তো রাত 10:30 11টা অবধি চলে নন স্টপ। মাঝখানে হয়তো 1 ঘন্টা ব্রেক থাকলো কি থাকলো না, এখন মানে মোটামুটি 4:45 অবধি তোমরা খেতে পারবে, লাস্ট এন্ট্রি 3:45। তো দেখো, আমি একটাই রিকোয়েস্ট করবো, এদের তো এক্সট্রা টিপস বলে কিছু থাকে না, তো এটা যে ফিডব্যাকটা চাই ওখানে কাইন্ডলি একটু এক্সিলেন্ট সবাই দিও, কারণ এটা ওদের প্রতি আমাদের একটা মানবিক সাইড থেকে বলছি আর কি। তো সেটাই। তো চলো এই অবধি ভিডিওটা আজকে এন্ড করি, অনেক বড় আউটরো হয়ে গেছে। সেটাই, নেক্সট কোনো ভিডিওতে, ইন্টারেস্টিং ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খেতে থেকো। চলো আজকের জন্য টাটা।